ব্যাক টু ব্যাক সিক্স, প্রথমটা ছিল নো বল, 1 বলে 13 রান। বোলিংয়ে আরিফুল আর ব্যাটিংয়ে থিসারা পেরেরা, 2 দলের 2 অধিনায়ক। সাথে ছিলেন লিটন দাস। 17তম ওভারে সিলেটের বিপক্ষে ঢাকার এই 2 ব্যাটার তুলে নেন 26 রান। মাসল পাওয়ারের খেলা টি-20, মাঠে 4 ছক্কার ফুলঝুরি, দর্শকের মনে শান্তি। লিটনের হেটাররা বলবে, সরি দাদা, ইউ আর ক্রিকেট বিউটি। লিটনের নিন্দা বড্ড কানে লাগে। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারকে নিয়ে কেন এত কথা হবে? বিপিএলে ওর দল ঢাকা ক্যাপিটালস তলানিতে, সেই দলে লিটন সাব্বিররা যেন নিভে যাওয়ার আগে জ্বলে ওঠা প্রদীপ। সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে 62 রানেই 3 উইকেট হারায় ঢাকা। হাল ধরেন লিটন আর সাব্বির। ওদের 42 রানের জুটি বড় ভিত গড়ে দেয় দলে। পরে বাকি কাজটা সারেন লিটন আর থিসারা পেরেরা। দারুণ শট সিলেকশনে বোলারদের করেন তুলোধুনা। একের পর এক বল বাউন্ডারি ছাড়া। লিটন খেলেন 48 বলে 70 রানের দারুণ একটা ইনিংস। ক্যাপ্টেন স্নক পেরেরার ব্যাটে 17 বলে 37। ঢাকার স্কোরবোর্ডে 6 উইকেট হারিয়ে 196 রানের পুঁজি। 200 ছুঁই ছুঁই স্কোরে জবাব দেওয়ার কঠিন কাজটা প্রায় সহজ করে ফেলেছিলেন সিলেটের রনি তালুকদার। 44 বলে 64 রানের ইনিংস হার্টবিট বাড়িয়ে তোলে ঢাকার মালিকপক্ষের। কোনো উইকেট না পেলেও বোলিংয়ে রানের লাগাম টেনে ধরেন নাজমুল অপু আর আবু জায়েদ। 4 ওভারে ইকোনমি 7-এর নিচে। অফ ফর্মে থাকা মোস্তাফিজ 2টা উইকেট পেয়েছেন। শেষ ওভারে আটকে দিয়েছেন সিলেটকে। ওরা থামে 190 রানে 7 উইকেট হারিয়ে। 6 রানে জিত ঢাকা ক্যাপিটালস। 1000 বার বলবো লিটন থাকা উচিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো চান না? আমি চাই না, আমি এখন আর চাই না। গ্যালারিতে ভক্তদের দুও নিতে পারে না অনেকে। ও একটু চুপচাপ হয়ে গেছে। এই ভুয়া তো এটা তো একটা রিক্সালাও বলতে পারে। আপনি যদি একটা শিক্ষিত, বাঙালিরা এত খারাপ কেন? আমরা নিজেদেরকে নিজেরা গালি দিই। কারো কাছে লিটন লিওনার্দো দা ভিঞ্চি, কেউ ডাকেন বাংলার বিরাট কোহলি। ওডিআই ক্রিকেটে টাইগারদের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর গড়া লিটনের জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। স্কোয়াড থেকে ছিটকে যাওয়ার দিনেই বিপিএলে সেঞ্চুরি। 1 ম্যাচ বাদে সোমবার আবারও ড্যাশিং ওপেনারের ভেলকি। 48 বলে 70 রানের দারুণ নক। ইমনের জায়গায় জাতীয় দলে এলকেডিকে ফেরাতে আলোচনা হচ্ছে জোরে সোরে।